এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসলে প্রত্যাশা বলতে আমি বলবো যে সবার মুখে মুখেই আমি শুনেছি যে প্রশ্নটা নাকি অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে, বাট আসলে যেরকম বলেছিল মনের মধ্যে যে একটা ভয় ছিল, প্রশ্ন কিন্তু তার তুলনায় ইজি হয়েছে। ইজি বলতে একেবারে ইজি না, বাট স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোয়েশ্চেন হয়েছে। না, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা ছিল না। প্রতি বছর যেরকম গার্ড দেওয়া হয় বা গার্ড আমরা শুনে এসেছি বা প্রত্যাশা করি যেমন গার্ড, তেমনই নর্মালি ছিল সবকিছু। বইয়ের বাহিরে তো কিছুই আসে না, তাই না? তো আসলে আমি আমার ক্ষেত্রে যেটা রিয়েলাইজ করছি যে আমার এই 9-10-এর জীবনে আমি প্রচুর ফাঁকিবাজি করছি। তো আমি আমার যেই পরবর্তী প্রজন্ম আছে বা পরবর্তী জেনারেশন আছে, আমি তাদেরকে বলতে চাই যে ফাঁকিবাজি কমায় দাও। কারণ হচ্ছে এখন যদি তোমরা শুরু থেকেই সিরিয়াস থাকো তাহলে দেখবা লাস্টের দিক গিয়ে সব ইজি লাগবে। তখন তেমন একটা মানে পড়ার জন্য তেমন একটা যে প্রেশার বা মাথায় বোঝা টাইপের যে জিনিসটা অনুভব হয় সেটার অনুভব হবে না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরিবেশটা আসলে বলতে গেলে আমরা তো এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছি, এরকম পাবলিক পরীক্ষায় প্রথমবার অ্যাটেন্ড করছি, কিন্তু মানে যেরকম শুনে এসেছি বা কিছু ওরকম কিছু মনে হলো না। আমাদের কাছে পরিবেশটা ভালোই লেগেছে অনেক, মানে টিচারদের আচরণ, ওনাদের ব্যবহার সব কিছু অনেক ভালো ছিল। প্রত্যাশা তো করেছিলাম হয়তো বা হার্ড হবে বা মানে ইজি হবে, কিন্তু দেখা গিয়েছে তুলনামূলক কোয়েশ্চেনটা আমাদের আয়ত্তের মধ্যেই আছে, মানে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো প্রত্যাশা ভালো, মানে প্রত্যাশা করা যায় ভালো একটা ফলাফল পাবো। বাবা মার সাপোর্টটা তো বলার মতো না যে এটা কেমন সাপোর্ট দিয়েছে, সর্বক্ষণই সাপোর্ট দিয়েছে। আমি নার্ভাস ছিলাম প্রচুর, মানে কালকেও। আর আমার সিটটা হচ্ছে সামনে, একদম ফার্স্ট বেঞ্চে পড়েছে, তো স্বাভাবিক একটা বোর্ড পরীক্ষা ফার্স্ট বেঞ্চে পড়া মানে আমাদের কাছে একটা আতঙ্কর মতো। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তো কালকে আমার মা আমাকে এই ব্যাপার নিয়ে অনেক বুঝিয়েছে যে তুমি চিন্তা করো না, তোমার যেরকম হওয়ার তোমার সেরকমই হবে, ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ কোনো ম্যাটার করে না। এটা তো রইলো কালকের কথা। তারা শুরু থেকে আমাকে মোটিভেট করে আসতেছে, আর সব সর্বক্ষণই করে। আর আমার টিচাররা, আমার স্কুলের শিক্ষকরা যদি বলি, তাদের অবদান তো বলার মতো না। যে গত কয়েক বছর ধরে তো প্রশ্ন হ্রাসের ব্যাপারটা, মানে যারা 2 বছর পড়াশোনা করছে আর যারা প্রশ্ন ফাঁস হয়ে পড়াশোনা করছে তাদের দুজনের পড়াশোনার মূল্যটা সেম ছিল। রুমে যে আমাদের গাইড ছিল উনি আমাদের সাথে অনেক বন্ধুত্বসুলভ আচরণ করছে। যেমন আমাদের যেমন OMR এ বৃত্ত ভরাটের যে ব্যাপারটা, ওইটা তো আমরা এর আগে কখনো ঠিক করে করিনি, রেজিস্ট্রেশন নাম্বারের এই ব্যাপারটা। তো ওনারা আমাদের অনেক সুন্দর করে ফ্রেন্ডলি ভাবে বুঝিয়ে দিয়েছে।